নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে মেনলি এই ভিডিও কিন্তু যাদের কাঁধে তারা পড়া স্বপ্ন, অর্থাৎ যারা মেহনত করছো, যারা মাঠ করার পর থেকে রাত দিন মেহনত করছো, কিন্তু তোমাদের এটাও জেনে রাখা দরকার যে তোমরা পরীক্ষার প্রিপারেশনের জন্য আর কদিন সময় পাচ্ছ। একটা জিনিস জেনে রেখো, আজকে এই চিরঞ্জিত স্যার আজকে 5 বছর তোমাদের জন্য লাগাতার কিন্তু তোমাদেরকে সাবধান করে আসছে, এই কারণেই যাতে তোমরা পরীক্ষার প্রিপারেশন ঠিকঠাক নিতে পারো। আর প্রত্যেকজনকে অগ্রিম অগ্রিম বড়দিনের শুভেচ্ছা, ঠিক আছে? আর তোমাদেরকে কারণ বড়দিন উপলক্ষে বেশ কিছু আনন্দের খবর তোমাদেরকে বলতে চলেছি, তো সেই জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর একটা কথা বলি, হার মানলে চলবে না, কারণ জীবনে যদি হার মেনে বসে যাও, এই সমাজ কিন্তু বাবু বিরাট বেঈমান। তুমি যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো, তুমি যতদিন না সমাজের সামনে নিজের একটা আকার ধারণ করে রাখতে পারছো, এই সমাজ কিন্তু তোমাকে সম্মান দেবে না। সুতরাং এইটুকু জেনে রেখো, এই যে সাব ইন্সপেক্টরের চাকরির পরীক্ষা, এটা শুধুমাত্র পরীক্ষা নয়, এটা কিন্তু তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ লড়াই, তোমার মা বাবার সব থেকে বড় স্বপ্ন, তোমার গার্লফ্রেন্ডকে দেখানো স্বপ্ন, তোমার বয়ফ্রেন্ডকে দেখানো স্বপ্ন, এবং এই স্বপ্ন কিন্তু তোমার সাকার করতেই হবে। আর যারা অনেকজন আমাকে বলছিলে যে স্যার আমি যদি ধরুন বাই চান্স এটাই কোনো রকম মিসম্যাচ হয়ে যায়, তাহলে আপকামিং এ কি সুবিধা পাবো, তোমাদেরকে বলছি আপকামিং এ তোমাদের জন্য আবারও একবার কেপি এবং ডাব্লিউবিপি কিন্তু আসতে চলেছে। এবং তোমাদেরকে এটাও বলছি যে যাদের এটা হয়েছে খুব ভালো, যারা হয়নি আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা কিন্তু আপকামিং এর জন্য পুনরায় শুরু করো। কারণ দিনের শেষে তোমাদেরকে একটা কথাই বলবো, কোশ্চেনের লেভেল আপ কিন্তু অনেক বেড়ে যাচ্ছে দিনকে দিন, তো তোমাকেও কিন্তু সেই লেভেলে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভিডিওতে অনেক কিছু অজানা তথ্য, অনেক কিছু প্রিপারেশন, এবং তুমি কি সঠিক গাইডেন্সের মধ্যে আছো তুমি নিজে সবকিছু বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো পরপর তোমাদেরকে সময় না করে শুরু করি। সবার আগে তোমাদেরকে বলি যে কেপি মেন এক্সাম তোমরা অলরেডি জানো, মেন এক্সাম 30 তারিখে, তোমরা অলরেডি জানো, তাই তো? তোমরা অলরেডি এই বিষয়ে আমি আর কথা বলছি না, তোমরা অলরেডি এই বিষয়টা জানো। এবার বিষয়টা হলো স্যার যে আমাদের ডাব্লিউবিপিএসআই মেন এক্সাম এইটা কবে হতে চলেছে? তোমাদেরকে আমি বলেছিলাম অনেকদিন আগে থেকেই বলে আসছি যে ডাব্লিউবিপিতে যদি কোনো পরীক্ষা করায়, বিশেষ করে এসআই, তার অন্তত পক্ষ 15 দিন আগে 20 দিন আগে তোমাদের কিন্তু তোমরা জানতে পারো। তো ডেফিনেটলি আজকে ধরো 24 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু কোনো খবর নাই। সুতরাং তোমাদেরকে যেটা আমি আমার জ্ঞান বলো, সব কিছুই বলো, তো আমি যতটুকু জানতে পেরেছি আমি তোমাদেরকে বলি, তোমাদের মেন এক্সাম জানুয়ারি মাসের একদম লাস্ট অথবা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট। সুতরাং তোমাদের হাতে লাগভাগ যদি বলো 35 থেকে 40 দিন সময় আবারও তোমরা পেয়ে যাচ্ছ ডাব্লিউবিপিএসআই এর জন্য। তো আমি তোমাদেরকে বলবো জীবনের শ্রেষ্ঠ, জীবনের শেষ লড়াইটা তুমি লড়ো, ডেফিনেটলি তোমার সিলেকশন হবে। কারণ বাবু এটা সাব ইন্সপেক্টর, এটা কিন্তু কোনো কনস্টেবল নয়। আমি আবারও বলছি যে তুমি কনস্টেবল পরীক্ষা নয় যে 4টে করে তোমার কাছে অপশন দিয়ে দেবে, তুমি সেক্ষেত্রে দেখে কিন্তু তুমি অপশন টেস্ট করে বেরিয়ে আসবে। আমি আবারও বলছি এটা সেই পরীক্ষা যেটা তুমি থানার বড়বাবু হবে এক সময়। তো জেনে রেখো এটা কিন্তু এত সহজ নয়, এটা ডাব্লিউবিসিএস গ্রুপ ডির সমতুল্য। যা পে স্কেল, এরও পে স্কেল কিন্তু সেম। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে এই সাব ইন্সপেক্টরে যদি চাকরি পেতে চাও, তাহলে তোমাকে কিন্তু মেহনত করতে হবে, তোমাকে লড়তে হবে। আজকে তোমাদেরকে আমি কিছু নোট দেখাচ্ছি, যে নোটগুলো তোমরা এই রকম টাইপে পড়ছো। তো দেখো আজকে আমার 14 বছর হতে চললো, এই 5 দিন হলে 15 বছর হয়ে যাবে, 15 বছরে পড়বো। তো ডেফিনেটলি দেখো আজকে আমি যে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, আজকে 1000 স্টুডেন্টের উপর রয়েছে। তো আজকে যারা পড়ছে তাদেরকে আমি কি টাইপের, তুমি সেই জায়গা থেকে ভ্রষ্টেই যাচ্ছ না তো? কারণ একটা জিনিস জেনে রেখো, তুমি একটা 2025 সালে এসে পরীক্ষা দিচ্ছ, যেখানে এআই
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে বাজারে। তো সেই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু বলছি যে এটা ভেবো না যে কোশ্চেন লেভেল কিন্তু 2020 সালের মতো ওই রকম শর্ট দেবে আর এরকম সহজ দেবে, বা 2018 সালের মতো ওই রকম পাতি কোশ্চেন আসবে। ঠিক আছে, তোমাদের কোশ্চেন লেভেল সম্বন্ধে একটু জ্ঞান হওয়া দরকার, কারণ এইটুকু জেনে রাখো এটা টোটালি ডিপেন্ডস অন তুমি কতটা অভিজ্ঞ শিক্ষকের কাছে পড়ছো এবং তুমি কতটা অভিজ্ঞবান, তার উপরে নির্ভর করছে তোমার পরীক্ষা কেমন হবে। কারণ বাবু ওই যে 5টা কোশ্চেন দেবে 5×10 = 50, তুমি এখানটা যদি কমন পেয়ে গেলে তো তুমি গেনার, আর তুমি যদি কমন না পাও তাহলে তুমি লুজার। তো এই জন্য তোমাদেরকে বলছি একটা কোশ্চেনও যদি নামিয়ে না আসতে পারো তার মধ্যে একটাতে তুমি চাকরি হারিয়ে যাবে। তো সেই জন্য বলছি খুব ভেবেচিন্তে ডিসিশন নাও, বোঝা গেল। আর একটা কথা তোমাদেরকে বলি, আমরা আরটিআই পেপার থেকে আমাদের যে স্টুডেন্টরা বিগত বছরে চাকরি পেয়েছিল, তো তাদের কাছ থেকে আমরা কিন্তু একটা হার্ড কপি কালেক্ট করতে পেরেছিলাম, এবং সেই হার্ড কপিটার থ্রুতে সেই ইনস্ট্রাকশন ফলো করে আমাদের এক্সপার্টরা কিন্তু সম্পূর্ণ নোট কিন্তু তোমাদের জন্য বানিয়ে যাচ্ছে। যারা আমার ব্যাচের স্টুডেন্ট পড়ো, তোমরা অলরেডি কিন্তু 100টার উপর নোট কিন্তু পেয়েছো, আরও নোট পাবে, অপেক্ষা করো। তোমাদেরকে এবছরের দায়িত্ব নিয়েছি যখন, তোমাদের সিলেকশন পাওয়ানোর দায়িত্ব আমার। তার আগে বলে দিই, যারা আমাকে ফেসবুক থেকে এখনো ফলো করনি, তোমরা কিন্তু এই চিরঞ্জিত মণ্ডল, এই ডাব্লিউবিপি স্পেশাল গাইডার লেখা আছে, তোমরা কিন্তু এখান থেকে কিন্তু ফলো করো। তোমরা সার্চ করে কিন্তু ফলো আপ করে রাখো। এখানে কিন্তু প্রচুর কিছু আমি মক টেস্ট করাই, এখানে ডাব্লিউবিপি এসআই এর অনেক মানে তোমার কি বলবো মক কোশ্চেন দিই, তোমাদেরকে করতে দিই। তো সেই জন্য তোমাদেরকে বলছি অনেক খবর তুমি পেয়ে যাবে ইউটিউবের সাথে, তুমি ফেসবুকটা ফলো রাখো, বোঝা গেল। তো চলো আজকে তোমাদেরকে আমি কিছু নোটের কোয়ালিটি দেখাই। নোটের কোয়ালিটি মানে কিভাবে ইনস্ট্রাকশন ফলো করে পড়তে হয় একটুখানি ভালো করে দেখে নাও। এটা হচ্ছে আমাদের নোট, কপিরাইট নাম্বার দেওয়া আছে, সুতরাং তুমি এটা বুঝতে পারছো যেটা কোনো জায়গা থেকে ঝাপা নোট নয়। চিরঞ্জিত স্যার আজকে থেকে বলছি, আমি কোনোদিন নোট ঝাপি না। আজকে তোমরা কলকাতা পুলিশ প্রিলি পরীক্ষা দেখো, অনেক জনের কঠিন হয়েছে, কিন্তু আজকে যারা আমার কাছে পড়তো বা যারা পড়ছে তাদের কিন্তু কঠিন লাগেনি, কারণ তাদের কিন্তু বাপু ডাব্লিউবিপি কনস্টেবলের পর থেকে আমি কিন্তু বুঝে নিয়েছিলাম যে কোশ্চেন কিন্তু অ্যাডভান্স লেভেলে আসছে। তো আজকে সেই জন্য কিন্তু অ্যাডভান্স লেভেলে করিয়েছি এবং তারা কিন্তু অজস্র কমন পেয়েছে। তো যাই হোক, অনেকজনের ভালো হয়েছে, তারপরেও অনেকজনের কম বেশি খারাপ হয়েছে সময়ের অপেক্ষায়, সেটা বড় জিনিস নয়। আমি সেই সব বিষয় বাদ দিচ্ছি, তার জন্য তাদের কাট অফও কম আসবে। কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের তো জীবনে একটাই সুযোগ, তাহলে কেন এই সুযোগটা হারাবে, বোঝা গেল। তোমাদেরকে বলি, আমরা যেভাবে কোশ্চেন করাচ্ছি, তোমরা কি এই কোশ্চেনগুলো তোমরা বাড়িতে দেখছো? তো এই যে 2025 সালে গবেষণা কেন্দ্রে ইসরো স্পেস সেন্টারের ভূমিকা, 10 নম্বরের কোশ্চেন দেবে তোমাকে, এইরকম ভাবে কিন্তু লিখতে হবে বাবু। এইগুলো কিন্তু আমাদের এক্সপার্ট, এবং আমাদের যে এক্সপার্টরা তারা যে কে, আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না, কিন্তু এইটুকু তোমাদেরকে বলবো যে আমাদের যে এক্সপার্টরা তারা কিন্তু সাধারণ কেউ নয়, তারা কিন্তু মানে তাদের হাত দিয়ে ডাব্লিউবিসিএস অফিসারও বেরিয়ে গেছে। তো সেই সমস্ত এক্সপার্টকে দিয়ে কিন্তু আমরা এই সমস্ত নোট কিন্তু আমরা তৈরি করছি। তো সেই জন্য বলছি, এটা নয় যে তুমি এই নোটটা যেমন তেমনভাবে লিখে দিলে কেউ 5 পাবে, কেউ 7 পাবে, কেউ 8 পাবে, কেউ 9 পাবে। 10-এ 10 তো দেয় না, তো 9 পর্যন্ত কিন্তু পাওয়া সম্ভব। তুমি যদি এইরকম নোটের কোয়ালিটি করে তুমি যদি পড়ো, তাহলে ডেফিনেটলি তোমার কিন্তু রেজাল্ট হতে বাধ্য, তুমি ভালো রেজাল্ট হতে তোমার বাধ্য, বোঝা গেল। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে আগে নোটের কোয়ালিটি দেখো, তারপরে কিন্তু তোমরা বিচার বিবেচনা করবে, বোঝা গেল। তো এই যে আমাদের এটা হচ্ছে বাংলা নোট, ঠিক আছে, বাংলা নোট। আমি তোমাদেরকে বাংলা নোট একটুখানি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু বাংলা নোটটা দেখো। অপারেশন সিন্ধুর কম বেশি তোমরা জানো ইজ দ্য মোস্ট ট্রেন্ডিং টপিক ডাব্লিউবিপিএসআই এবং কেপিএসআই, ঠিক আছে। তোমাদের এই নোটগুলো করা হয়েছে তো, এই নোটগুলো তারপর তোমাদের আমি দেখাচ্ছি পরপর দেখো, এখানে ডেট টাইমগুলো আলাদা দেওয়া আছে, কিন্তু তোমাদেরকে আমি নোটের কোয়ালিটি, আমাদের এক্সপার্টের নোটের কোয়ালিটি আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। ডিজিটাল বোর্ডে কেন সমস্যা করে কি জানি মাঝে মধ্যে। আমফানে তাণ্ডবে নাজাহাল পশ্চিমবঙ্গে মৃত 82, তোমাদের কিন্তু এই রকম ভাবে কিন্তু লিখতে হবে। কলকাতা, এই যে এইগুলো হচ্ছে তোমার বাংলা প্রতিবেদন, ঠিক আছে। তো তোমাদের কিন্তু যারা অলরেডি পড়ছো তারা কিন্তু এই নোট পেয়েছো, ঠিক আছে। এবার চলো এইগুলো তো পরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। সোশ্যাল নেটওয়ার্কিং এবং যুব সমাজ খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবছরের জন্য, সোশ্যাল নেটওয়ার্কিং এবং যুব সমাজ। কারণ তোমাদের দেখো একটা ধাঁচ আমি বলে দিই, হ্যাঁ, তোমরা এই ধাঁচটা একটু মনে রাখো। তোমাদের যে টোটাল 5টা, তোমাদের এই যে টোটাল 5টা কোশ্চেন দেবে না, এই 5টা কোশ্চেন কেমন হবে তোমাদেরকে বলছি। যেটা দেখো, এইটাই তো এক্সপিরিয়েন্স,
যে তোমাদের দুটো কারেন্ট টপিকের ওপর থাকবে, ঠিক আছে? আর তিনটে, অ্যাকচুয়ালি টোটাল 7টা দেবে, তার মধ্যে 5টা করতে হবে। তোমার টোটাল দুটো কি তিনটে তোমার কারেন্ট টপিকের ওপরে দেবে, আর বাকি 4টে কিন্তু ট্র্যাডিশনাল টপিকের ওপর দেবে। ইতিহাস দেবে, ভূগোল দেবে, বিজ্ঞান দেবে। এবার তোমাকে করতে হবে এই এত বড় বিজ্ঞান, এত বড় ইতিহাস, এত বড় সংবিধান, সেখান থেকে কি রকম ধরনের প্রশ্ন আসতে পারে, সেটাই কিন্তু সব থেকে বড়, যে তোমাকে চুজ করতে হবে। বোঝা গেল? তো আজকে অভিজ্ঞতার বেসিসে তোমাদেরকে আমি আরও কিছু আমি এখানে দেখাচ্ছি, একটুখানি দেখো। এগুলো দেখলে তোমাদেরই লাভ হবে, যে এই টপিকগুলো তোমরা তোমাদের যে টিচাররা আছে তাদের থেকে বলবে যে এই টপিকগুলো তোমরা দেখেছো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু তোমাদের এর আগেও দেখবে ডিজিটাল যুগের ওপরে কিন্তু প্রশ্ন 2020-তে এসেছে। তো সেই জন্য তোমাদের কিন্তু এবছর মোস্ট ট্রেন্ডিং টপিক এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে কেপিএসআই, ডাব্লিউপিএসআই, তোমাদের জন্য সব থেকে বড় ইম্পর্টেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুফল এবং কুফল, এবং লেখার ধরনগুলো তোমরা দেখো সুন্দরভাবে। তুমি যদি এইভাবে না লেখো তোমাকে নাম্বার কিন্তু দেবে না। হ্যাঁ, এইটা হাইলাইটেড করার জায়গা তো পেনে পায় না, তোমাকে অন্য ডবল কালি ইউজ করতে হবে না। তুমি যেটাই লিখবে সেটা তলা আন্ডারলাইন করবে, এবং এখানে সেই পয়েন্টগুলোই রয়েছে যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় লিখলে তোমরা নাম্বার পাবে। বোঝা গেল? তো সেই জন্য তোমাদেরকে বলছি যে যদি মনে হয় যে স্যার আমাকে এসআই চাকরি পেতে হবে, আমি আবারও বলছি, কারোর ধাঙ্কাতে যেও না, জীবন শেষ হয়ে যাবে। কারোর ধাঙ্কাতে তুমি যদি যাও তাহলে তোমার কিন্তু জীবন শেষ হতে বেশিক্ষণ লাগবে না, কারণ এসআই এর সুযোগ জীবনে, কারণ দেখো প্রিলি পাস করার ব্যাপার আছে। আজকে তোমরা প্রিলিটা উদ্ধার করে এসছো, 75 মানে 150-র ওপর কাট অফ গিয়েছে, তো 75 নাম্বার সেখানে পেয়েছো, তুমি মাঠ পাস করে এসছো মেহনত করে, তাহলে তুমি কি একবার চাইবে না যে তোমার কাঁধে তারাটা উঠুক? চাকরি সবাই পাবে না, এটা মানছি, কিন্তু আপকামিং এ ভ্যাকান্সিও আসবে, এটাও মানছি, কিন্তু এই ভ্যাকান্সিটা যেটা তুমি পেয়ে আছো তাতে তুমি হারাবে কেন? বোঝা গেল? তোমাদেরকে বলছি, আমরা 25শে ডিসেম্বর উপলক্ষে আমাদের লাস্ট ব্যাচ, যেটা মহাপ্রলয় দ্য এন্ড অফ ব্যাটেল ফিল্ড, নাম দেখেই বুঝতে পারছো, কোর্স ফি তোমাদের জন্য একদমই কমিয়ে দিয়েছি 999 টাকা। এই যে নোটগুলো তুমি দেখতে পেলে না, এই যে 999 টাকায় তোমার, আমি যে তোমাদেরকে নোট দেবো, তুমি ঢুকিয়ে 100টা নোট পাবে, 100টা মেটেরিয়ালস পাবে। তুমি ব্যাচে ঢোকা মাত্র 100টা মেটেরিয়ালস এবং 40টা মতো রেকর্ডিং ক্লাস পাবে, ঠিক আছে? 30 থেকে 40টা রেকর্ডিং ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, এবং তার সাথে কিন্তু নোট প্রোভাইড করব। তো তোমাদের এইটা টোটাল, এর আগে তোমরা দেখেছো 1199 টাকা এবং 150 টাকা লাগে, আর এখন কিন্তু মাত্র তোমার 300 টাকা কোর্স ফি কমে গেছে বড়দিন উপলক্ষে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা জয়েন করো, এবং যদি চিরঞ্জিত স্যারকে বিশ্বাস হয়, আমি চোখটা বুঝে বলতে পারি, করো। দেখো আজকে হয়তো অনেকজনের মনে হতে পারে স্যার জিকে তো কমন হয় না, হ্যাঁ হয় না, কিন্তু আমি যেভাবে করাচ্ছি কোনো কারেন্ট টপিক বাদ রাখি নাই, কোনো কারেন্ট টপিক বাদ রাখি নাই। তুমি ব্যাচের যে নোটগুলো, 100টা নোট তো দেখানো সম্ভব নয়, পুরো কারেন্ট টপিক আমি বাদ রাখি নাই। তার সাথে তোমাদের যা যা আসার, যেমন যেমন পরীক্ষায় আসতে পারে, সেটা তোমার ইতিহাসই হোক, সেটা ভূগোলই হোক, সেটা বিজ্ঞানই হোক, প্রত্যেকটা জায়গা প্রিভিয়াস ইয়ারকে ঘেটে বিভিন্ন, শুধু এটা নয়, বিহার, ইউপি, বিভিন্ন জায়গায় যেখানে পরীক্ষা হয়ে থাকে, আপ টু ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, সব জায়গা থেকে আমাদের এক্সপার্টরা কিন্তু প্রশ্ন তুলে তুলে যেটা ইম্পর্টেন্ট সেইগুলোকে কিন্তু করাচ্ছে। তো 99% আসার চান্স। বোঝা গেল? 1% তো সবটা নসিবের উপর থাকে, ঠিক আছে? কিন্তু এইটুকু বলবো, তুমি বাজার চলতি বই পড়ো না, এবং খুব ভেবে চিন্তে কারো কাছে অ্যাডমিশন নাও, কারণ লাইফ কিন্তু শেষ হওয়ার হলে বেশিক্ষণ টাইম লাগবে না, ঠিক আছে? যারা মনে করছো স্যার দ্য এন্ড অফ স্ট্রাগল ব্যাচে পড়বো, দ্য এন্ড অফ ব্যাটেলফিল্ড ব্যাচে পড়বো, মহাপ্রলয় কাল থেকে শুরু করছি, লাস্ট 1 মাসের এখানে ধাঁধুস ক্লাস হবে, কি বলবো, মানে এখানে তোমার ক্লাসের লেভেল, তুমি সপ্তাহে 7 দিনে 10টা 12টা ক্লাস পাবে, প্রত্যেক দিনই তোমাদের ম্যারাথন করে করে তোমার টোটাল বিষয়টাকে আগে গুছিয়ে দেওয়া হবে, ম্যাথ বলো, জিআই বলো, জিকে বলো, ইংরেজি বলো, তারপরে তোমরা এক্সট্রা নোট পাচ্ছ। বোঝা গেল? তো এইটার কোর্স ফ্রি না, এটা অ্যাকচুয়ালি কোর্স ফ্রি প্রায় 2,500 টাকার ওপর। তো আমি 2,500 টাকা লাগবে না বাবু, তোমরা 999 টাকায় দিও, আমার গরিব ভাই বোনেরা যাতে সিলেকশন পায়। কারণ দেখো, এর থেকে নিচে নিলে যে এক্সপার্টরা কোশ্চেন তৈরি করছে, সারাদিন টাইপ করছে, তারা কিন্তু বিরাট খাটছে, আমাদের টিচাররা রাত দিন মেহনত করছে, তো তাদেরও তো কিছু দিতে হবে, বলো, ঠিক আছে? তো আপ টু ইন্টারভিউ পর্যন্ত, ইন্টারভিউ তো ফ্রি, সেখানেও তোমার 2-2,500 টাকা লাগে, সেখানে 1 পয়সা লাগবে না। আমাদের যে ডাব্লিউবিপি এসআই যারা বা থানার দারোগা যারা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা ইন্টারভিউ তোমাকে করাবো, এবং ইন্টারভিউতে কিন্তু কোনো এক্সট্রা পয়সা লাগবে না, আপ টু 150 টাকা করে বেতন দিয়ে যেও, তাহলেই হবে। এটা বেস্ট সুযোগ তোমাদের জন্য। এবার তোমার যদি মনে হয়, তুমি ভেবেচিন্তে দেখো, চিরঞ্জিত স্যারের সাকসেস তুমি যে কোনো
এসআই যারা 2020 2019 চাকরি পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো, বিভিন্ন লোকের সাথে আলোচনা করো, কিন্তু হ্যাঁ এমন যেন না হয় যে কারো কথা শুনে তুমি এলে না এবং পরবর্তীতে আমি চিল্লি দেখাচ্ছি যে এই নোটটা কমন এসছে, তাহলে তোমার হয়তো মনে হতে পারে যে স্যার নোট তো আমিও লিখতে পারবো কিন্তু তোমার লেখা আমাদের লেখার মধ্যে পার্থক্য আছে। বোঝা গেল? চাকরির অ্যাকুরেসি অনেক বেড়ে যায়। ঠিক আছে? তো লাইফের একটাই তো সুযোগ, জীবনে কত টাকা কোন দিকে যায় একবার চিরঞ্জিত স্যারকে ভরসা করে দেখো। বোঝা গেল? তো তোমাদের কি বললাম, বড়দিন উপলক্ষে তোমাদের এটা শুরু করছি। আর তোমাদের প্রত্যেকজনকে আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের পরীক্ষা কিন্তু ধরে নিতে পারো ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে হওয়ার একটা প্রবল সম্ভাবনা, এবং পিআরবি যদি মিডিলে কিছু চেঞ্জ করে সেটা তার ব্যক্তিগত ডিসিশন, কিন্তু আমাদেরও তো একটা অভিজ্ঞতা রয়েছে। তো সেই অভিজ্ঞতার বেসিসে কিন্তু কথাটা তোমাদেরকে বললাম, কিছু শুনেছি নাহলে কিছু কেন বলছি। তো তোমাদের যেটাই শুনেছি আমি সামনে বললাম, কারণ তোমাদের প্রিপারেশন লেভেল স্ট্রং করে নাও, কারণ তোমরা অলরেডি এই যে তোমার 21 তারিখে পরীক্ষা পর্যন্ত দিয়ে অনেকজনাই পড়তে পারোনি আমি জানি, কারণ অনেকজনেরই কলকাতা পুলিশ ছিল, অনেকজনই কনস্টেবল ছিল, অনেকজন আবার ডাব্লিউপিএসআই কেপিএসআই সব আছে। তোমরা এই কদিন ভালো করে পড়ো। আর একটা জিনিস তোমাদেরকে বলি, আমি আজকে থেকে তোমাদের কিন্তু সেই যে 5টা ক্লাস আমি তোমাদের নেবো বলেছি ফ্রি অফ কস্ট, এই 5টা ক্লাস আজকেও রাত্রি 8 PM এ তোমরা কিন্তু লাইভ ক্লাসে জয়েন করবে। এখানে তোমাদের লাইভ জিআই ক্লাস, অ্যাকচুয়ালি জিআই করতে হয় কিরম ভাবে, 5খানা ক্লাস, 1খানা আমি আপলোড করেছি অলরেডি, তোমাদের ভালোবাসা পেয়েছি। এবং কারণ ধরো এসআই তো সবাই দেখে না, আর ভালো ক্লাসও কেউ দেখে না, তো যখন কন্টেন্ট অনুযায়ী কোনো ক্লাস দিই সেগুলো তো কেউ দেখো না। কিন্তু যারা চাকরি পরীক্ষার্থীর, যারা অ্যাকচুয়ালি সিলেকশন পাবে, তারা কিন্তু অলরেডি ইউটিউবে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো বা দেখেছো হয়তো। আজকে কিন্তু তোমাদেরকে আমি তোমার ডাটা সাফিসিয়েন্সি করাবো, তো রাত্রি 8টার সময় লাইভ ক্লাসে থেকেও ফ্রি অফ কস্ট। আর যারা ভর্তি হবে তাদেরকে তো আমি বলেই দিলাম, এই নম্বর দুটোতে যোগাযোগ করে নিও। কলের থেকে তুমি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করো, আমি এখানে কিউআর কোড দিয়ে দেবো, তুমি ডাইরেক্ট ঢুকে যাবে, তোমাকে নোট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো যাই হোক, এটাই বলার ছিল। প্রত্যেকজনকে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।